ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি। আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাফ প্যান্ট আজাগাত কুজাগাত স্যাত দেয়। ঠিক রে, এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালারাইয়া থাবড়া দিয়াল। আপনার তার হইল এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না ফেরে বউ কন্যাই না। ঠিক নেই, আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে? মাশাআল্লাহ, কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লগে আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লগে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে দেন না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই থেকে আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? একজন গেল কি, যাবারা আল্লাহর কাছে চায় না। আরেকজন হইল যাবারা সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি রম অসুখ আসেনি রে, এরকম সিহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো তারে অসুখ তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কীর্তি হয় না। ঠিক নিও বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়া যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি না, তুমি কদিন পরে পরে টেহার লেগে বইয়া থাও। ঠিক নিও, কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। কারণ এখন আমেরিকা থেকে দেখতেছি, আপনি শ্রীরামপুরের গ্রামটা আপনার দেবিদ্দারতে চিনেন, কিন্তু এই মাহফিলটার উসিলায় এখন এই মাহফিলের খবর চলে গেছে আমেরিকা, চলে গেছে সৌদি আরব। আমরা যারা ফলাফেন বিদেশ থাকে এতেন দিয়ে সাইতে আছে রে, ওই দিয়ে কাকুরে দেখা যায়। আপনি কুদ্দুস কাকুতে হেগুলদা বইয়া রয়েছে এই ক্যামেরাটির কারণে। মানে আপনারা তো সাইডুগুল দিয়ে লাভ করন যেত না, অনেক সময় তো যান বাঁচাইতে গেলে আঙ্গুল কেটে হালাই দেওয়ান লাগে। আমারে না দেখলে কাম লাগলে আমি আধা ঘন্টা লেস্টে দিয়ে দাঁড়াইতে হাম চাইবেন। আমি তো আমরা মানুষ, আপনারা মানুষে, কিন্তু ক্যামেরা লইয়া কথা কন যেত না। এই ক্যামেরারে সুযোগ দিতে হবে। ক্যামেরা, তবে এই ক্যামেরাটা আরেকটু ভিতরে নাও, এটা হ্যাঁ এটা একটু ভিতরে নাও। এত এদিকে আনছো কেন? সবগুলা ক্যামেরা আরেকটু এদিকে নিয়ে আসো, সরো তুমি সরো। এই সবগুলা ক্যামেরা টানো, এদিকে একটা একটা করে টানো টানো, এই আরো টানো। আমি ওইদিকে তাকাবো বাবা, কোনাকুনি করে দিলে তো রেকর্ড হয়। তো সবগুলা ক্যামেরা মাঝ মাঠে আনছো কেন? তোমরা তো হুদুদিনই তোমরা মারতো ধরে। হ্যাঁ ঠিক তো, কি মারণ বা কি? ঠিক ব্যাহতের কথা একটা তোমরা তো আপনারা একটা বুঝ দিলাম, তারা করে রেডি গেছে বাবা।
কি তা কইতাম ফলাফলের কথা, আরে লাইটটা বন্ধ করতে, তুই লাইট লাগাই যে বই চিঠি হন, আরেকটু চাবা, এই ক্যামেরাটার পাশে আনো, একটা একটা করে, এই ক্যামেরাটা কার, এটার সামনে আনো, আরো আগাবার দিকে, হ্যাঁ ঠিক আছে, তোমরা এই ক্যামেরা ঠিক আছে, তোমরা আমার আহা তো সরাই লাইলে রেকর্ড করবো কেমনে, আর সাফান যেত না, এই হালকা একটু সাফা, তারা একটা আবদার রক্ষা করা দরকার আছে, হ্যাঁ থাক সারছে, হ্যাঁ আর একটু নিচে দেওয়া যায়, একটু নিচে দেওয়া গেলে একটু নিচে দাও, ওকে ফাইন ভাইয়া, এরকম করে না, এরকম রেকর্ড তো এখানে কয়টা ক্যামেরা আছে, আমার মাহফিলে 100-150 ক্যামেরা আছে, একটা শব্দও দেয় না, ঠিক ঠিক, আমরা এত বুঝুন নইছেন কি দেখেন দিয়া, 100-150 ক্যামেরা যায়, এখন কয়টা শব্দ মিলে তো 30টা ক্যামেরা হয়েছে না, এখন তাহাতারা রেকর্ড করে কেমনে, আর কোনো শব্দ নাই, আমার আবার সেতুরটা গেলে করলাম সমস্যা হয়, আমরা মনে হচ্ছে চেনা করলাম, তোমরা চুপ করে ধৈর্য ধরে বইয়া থাও, সিফা দিয়া ছাড়ছে, আমি সবার আবদার রক্ষা করছি, তোমরা এটা নামাই দিছি, আর বাকিটা আমি দাঁড়ায়াম মাহফিলের পরে, সবাই চাইবা, কোনো সময় সাউনের লেগে 2 কত হইতো না, ঠিক না ইমাম সাহেব, ঠিক আছে, ওকে ফাইন, সবাই ধৈর্য ধরে বসতে হবে, আমি বলছিলাম ফলাফেন্ডে যে ঈদগাহটার জায়গা হইতো না, তোরা জায়গা বাড়াইয়া করিস, এটা নিকই বিরাট জায়গা, কতক্ষণ পরে বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আসছো একটু বসে পড়ো বাবা, বসো, কথা বুঝেন নাই, হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন ভালো হয়েছে, তো এই লাইটটা জ্বলছে কিনে তার কি মারণ জীবন লেগে, এই যে সুন্দর করে কইছেন অনেক সুন্দর হয়েছে, যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নামো, আমিও সুন্দর করে করতেছি, কইলাম সব মোবাইল নামো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বোঝো নাই, ছেলে একটা মোবাইল যেন আমি না দেখি, এই যে ভাই নামো, দয়া করে একটা মোবাইল, না না আপনি কি যাবেন না থাকবেন, ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ওকে ফাইন, তো সবাই পড়ে না আমিন জোরে, কেউ মোবাইল ধরেন না, যেহেতু আমি এখন চলে আসছি, ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনেন, হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে, সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকায় আমার দিকে তাকাই থাকে, যদি এখনও যদি মোবাইলে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখতাম কেন, তখন তো আমরা সবাই সামনাসামনি আসছি, এখন মোবাইল বন্ধ, এই ছেলেগুলোরে বসাই দেনে দেবে, বসো তুমি এখানে বসো, একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন, হ্যাঁ এখানে জায়গা আছে বসেন, আরে তো ফ্লোর ফাঁকটা, তাহলে কি আবার ইয়া লাগে নাকি, বইয়ে নিলে তো, বসো তাড়াতাড়ি করো, আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি, কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না, পরে করবেন যে হুজুরার ইয়া ধমক খারাপ, ধমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে, আপনি হাতার আঞ্জাতে ধরে করবেন এই সংগীতটা নেহ না, কোনো অসভ্য ফানা, তুমি হাতারে দর্শক গীতটা হাতারে জল্লু বসা, রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসে যাও, তোমরা পিছনে বসো, একজন থেকে বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও, দেখায় মোবাইলের ভিতরে দেখাইবে, ও বাবা সরো না কেন, এটা কি একটু চাপটা সরাইতে সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর
আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। ছেলেদের খুব আগ্রহ দেখলাম, তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ, তারপর দেলু, ইত্যাদি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে, অসুবিধা নেই। তখন তারিখ দিছিলাম, এই জন্য আবার চলে আসা। ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন। আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটাতে বাড়ি খাইয়ে এদিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এটা এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছে না বুঝ যাবে, আমার পুরান মানুষ নয়, এবারে বুঝ্যহীন ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, আমি কইতাম ফরাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক জ্বর না লাগে, ভালো ভালো করে আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয়াম আসতে করবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব হুজুর ঘুরে আমার দিকে বসে, কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবে। ঘুরা বসে, ঘুরা আপনিও ঘুরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন আমরা নিজেরা লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে আমরা ঢাকতে আইসি হুজুর কেন, আমি তো এখন কোনো চাই সেগুলো দিয়ে নাকাশতে। আমরা এখন ডাহাইয়া হুজুর সেটা কিন্তু হুজুর সব ফ্রেশ। এখন আমরা আমার বাড়ি নাকাশ, আপনারা বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটার জন্য বিচাইরা বার করি। এরপরে জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা ঠিকাই না। এরপরে সকাল থেকে হেয়ে অনুযায়ী আগা শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গিয়া, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি করে যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেখে মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি। আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাঁটতেন। আজাগাত স্যাত দেয় ঠিক এই পারে না, ঘটনা ফেরে রিক্সাওয়ালারাইয়া থাকা দিয়া। আপনার কারণ এই ক্ষেত্রের মানুষ গরুর লোকে না ফেরে বউ করে নেই, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত যাওন দিয়ে কথা যাইবেন নি সকলে? কন আমিন। আল্লাহ তুমি কবুল কর। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি? আল্লাহ এই গত কয়েকদিন আগে একটা হাদিস করলাম যে 2জন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু 2জন মানুষের লোকে খুব রাগ হয়। তাই আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, 2টা ঘটনা কইছে, 2জন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে
কি আল্লাহ এটা সব আনার লাগে দেন না। এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকে না রাখো আপনি খেয়াল করে ওয়া শুনবেন, যখন আমি আটকে দিতে আমি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিন আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি। রম ওষুধ বা আসেনি রে, এরকম সিহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট করে করা কি সন্দেহ তো তার অসুখ তোরে সালাম দিছে, তুই সে জবাব এনে দিবি, তুই বাপ ধরস কীর্তি হয় না, ঠিক নিও। বরং নবীজি কি কয়, নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়া যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে যেন এবার টাং বইটা গেছে, কি একটা ভাব ভাব। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না খুশি হয়, না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার কাছে গেছেন, পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছটা গেছি না, তুমি কদিন পরে পরে টিয়ার লেগে বইয়া থাও, ঠিক নিও। কি আল্লাহ এটা, কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই আমার কাছে মোনাজাত কর আমি তোর মোনাজাত কবুল করব, তুই দরখাস্ত দে তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দে তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোগ দিচ্ছে, শয়তান ইবলিশ কেউ যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো শয়তান না, আমরা তো মানুষই। আমরা না হইলে কিছু মাঝে মধ্যে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে উঠতে পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়ে ফুটবলের মতো গোল হইয়া গেল। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান ভাই খাইয়া গুড়ান রেন্ডি করি গাছ থাকে, আরেকবার রুটি বেড়াই আন্দাজ করে আলার বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড় আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই, না না নাই, আও নাই। তো সান্দিনাতে আমি কইলাম যে বুড়ের বাক্সলে উঠতে দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে, কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুড়ের বাক্সলে দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড়াবি 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে আমার সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাবো, আমি ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার বড় এলেছে না হইয়া আমি অহন জানবি। তারপরে আমি এই উঠতে রয়েছি, আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়ে যায়। আমি কারণ আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে দি সাইয়া দিছে না তো হাফ বা তামা করে লেছে সাইয়া দিলে আমারটা দিতে হলো রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে, কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমকে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমকে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? ভালো বুঝুন হয়ে গেছে রে, কেড়ে দেওয়া যেত না, কেড়ে দেওয়া যেত না রে। আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া।
খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দড়াই দিলে উফরের ফাইলুরটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সাজদা দেবে? সাজদা দিলে আদমে আমারে দিব। আল্লাহ তো বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে উল্টা যুক্তি দেয়। আল্লাহকে ভালো হতে ভালো, জান্নাতে ভালো। তে সিল্লাম দিয়া পারলাম, তুমি যখন কইছো পারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করালাইছো কোন ফায়া কোন, তুমি হও বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাঠি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাঠি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? এই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওয়ার লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসে সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও, তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয়রে? আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার। আমি এই মেহনত করে ফেসফুস লাগা বাইক গিয়ে আবার গিরুস্তি করে খাইতাম পারতাম না। ঘরে গিয়া দেওয়ার জন্য দেখি খানা রেডি। কয় যাও, দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুটে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মারার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায় কেউ যেন আমারে না চিনে না দেখে। তইলে বোঝা গেল শয়তানও বাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসারা দিয়া, কিরম রে কারবারটা কি যে ফিরে ফিরে ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়? আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায়? আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যত যা, তুই যেমনে ফরজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই দেব। তো কিরম বুঝো কি কালবরে বুঝিতা? তুমি গোনা করাইবা, সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাব। লাভ হইব কি তারে? তুই আমার আদম এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ তুই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল করে লাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না,
ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানি ছুড়া যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার ফাসমুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মধ্যে গোনা করে লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবে কর, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল, এখানে তো চেষ্টা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেবের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিগান, আহা তো এটা তো আমিও কইছি, আপনার রহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যেন সার্থক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর ছাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেই লোক, আমি তো সেই দোয়া করতেছি, খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব তো আমার না অনের কথা, তো মানুষের খেতেই লোকতে একবারে গিয়া যেমনি দোয়া করতে আসি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না। আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, সেখানে দিয়ে বিল্ডিং তুলে লাইলো, ওই লোক এমনি দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আছে না আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল হয়েছে, তার বাপ নাই, ফলায় মাহফিলে বয়ে বয়ে ওয়াজ হইতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে শুনে করবেন সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইতেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পরে এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করব। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও চাওয়ার লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতু, আপনি সকলের লোকে বইসে খাইতো, তার যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লাড়ে সারে সেতু টানোর কথা না, উড়াতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া দিচ্ছে ওটাতে কি বলছে। আর যদি খাউন্যা ভালো হয়, যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদারেকে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরও মাসাল্লাহ নলাজে দেয়, কহেন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, না নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলায় যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না ফেলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বাই না এবিডি তো আছে, তো মায়ের দোয়া করলে দেখার পর তো এই গিয়া 12 বছর হয়েছে বিয়া করলাম, এটা ছুটটা ছিটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। আজ বাজ্যা লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাজ্যা আম্মা কয় কি তারি, কই হুজুরে দি কয় আজ যখন নাগেশ্বর হুজুরে আছি, কেন যে এবার কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আছি,
কইয়া গেল যে তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া করবো যে 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চাকে চইল না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর বাচ্চাকে চাওয়ায় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কই যাই তো তাই তো তুমি করলে সমস্যা নাকি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা যে দোয়া কি তার সমস্যা কি? তো মায়ের তা আসলে খুব আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না, কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হত্যা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে ঘুমানোর দরকার আছে? তাই হত্যা দিছে, ঘুমায় না, পুরা দাহে মুহে খেতা দেয় না, শীতে পেলে সহ রাইতে তো তাই খালি করতে পরে পরে মাথা আলগি দিয়া চাই বেডি উঠছে নি না, এবেডি নাক ডাইকা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময়ছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আইয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কারা, এই দিকে তাকাও, আমার দেখি তুমি উঠছো কি কেন? আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠো না লাগে তো বইছো কি কেন? তা মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছি, তা মনে করছে অন্য হুজুর, উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ যে উঠন জানা বেড়া, হ্যাঁ খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। মার হাবা বলো অহর ফুতে দেখে নিও, এবিডি উজু করিয়া তাহাজ্জুদ করেছে, আল্লাহ তাহাজ্জুদ শেষ হয়েছে পরে কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। তেও যে মাহফিলও গেছি শ্রীরামপুর, ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল, এবার তে দিয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল ওনার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমনি হোক তার একটা ছুটে সেটা দিবা, নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙব না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবা। আচ্ছা হলো যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও, মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা এটা ওইতো না, এটা সকলের কফল হয় না, আইও এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ানো লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুটরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদা তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছিনি, কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে, আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা থানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুল, আমি ব্যাপকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না, আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না, আমি না ব্যাপকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ভালা, আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যার বুঝ কইরা দিব রে, এই দেউন্যা যিনি তিনি কে, এই আল্লাহ আছেন নাকি না, ছিলেন নাকি ছিলেন না,
থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া একটা কমাও পরদুরুদ মাশুক তোমার মদিনায় বেশি কমে গেছে আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুরাদনগর উপজেলার প্রাচীনতম একটি জনপদ, উল্লেখযোগ্য একটি জনপদ, যে জনপদে অনেক গুণী মানুষের বসবাস। সেই জনপদের নাম শ্রীরামপুর। উত্তরপাড়ায় যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, মাইকিংয়ের ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের বিশিষ্ট জন, বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো নেতা, খ্যাতিমান আইনজীবী জনাব আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি আলহাজ এনায়েত হোসেন আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়ায়েজ, যিনি কুমিল্লাতে ওয়াজ ওনার কম কিন্তু সারা বাংলাদেশেই যিনি চষে বেড়াচ্ছেন, আমার প্রিয় ভাই মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত সাহেব। প্রধান আলোচক পীরজাদা হাফেজ আব্দুল আউয়াল আশরাফি সাহেব, হযরত মৌলানা মুফতি শরীফউদ্দিন সালেহ সাহেব। বিশেষ আকর্ষণ বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা কারি কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিল কত কৌকিত তুমি